নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবারও চলে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো ভূতের আনাগোনা। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছে পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যাবে। তো চলো মূল বিষয়ে যাওয়া যাক। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টে বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিলাম। বাসার সবাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ ছাদ থেকে ধূপধাপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেলা করলে যেমনটি শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছিল। আমি বেশ অবাক হয়ে গেলাম। এত রাতে ছাদে আবার কে খেলা করবে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকু তো উঠতেই চাইল না, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো রকম মাথা তুলে কাকু বললেন, তুই গিয়ে দেখ না, ইঁদুর টিদুর হবে হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে যে এত রাতে ছাদে দৌড়াদৌড়ি করছে কে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রেখেছেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন কাকাদের 4তলার বাড়ি দেখা যাচ্ছে। রবিন কাকাদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? জলের ট্যাঙ্কির ওপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে নিলাম। এমনিতেই আমি বারবার হিসু পাই বলে রাতের বেলায় জল কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। প্রায় 2 গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপধূপ করে শব্দ ভেসে এলো আমার কানে। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম আবার ছাদে। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার পাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়াশোনা করার ফলে উল্টোপাল্টা শব্দ আমি শুনছি। ছাদে তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতে চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথার ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? হালকা আলো, স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিছু শুনতে পাচ্ছি না, চোখেও ভালো দেখতে পাচ্ছি না। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করার পরেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। অনেকক্ষণ জলে ভিজে থাকলে চামড়া যেমন ফ্যাকাশে হয়ে যায় ঠিক তেমনটি। আমি আরও জোরে চিৎকার করে বললাম, কে? কে ওখানে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম আমি বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমার ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে
আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা সেই ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার অজ্ঞান হলাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর ওই ছেলেটিকে আর কোনো দিন আমি আমাদের ছাদে দেখতে পাইনি। সেই রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন কাকা মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎই নাকি কী সব আজে বাজে দেখে ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে মারা গিয়েছিলেন। হয়তো সেই বাচ্চাটি রবিন কাকুকে খুন করেছিলেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। যদি গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। নমস্কার।